মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য। কেরানি হরেকৃষ্ণবাবু স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন। চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। তাও আবার কয়লার অভাব, কি করি বলো তো। দেখো বাপ, আজ আবার একটু কষ্ট করো। ভোদার কাছে শুনলাম আজ নাকি 2 সের করে দেবে। আহা, দেবে তো বুঝলাম, কিন্তু যাই কখন বলো তো। এদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার এধারে তো কিছু পাবার আশা নেই। আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিলে পড়া গেল দেখছি। কেন? অফিস থেকে যে চাল ডাল দেবার কথা ছিল। থাক, আর অফিসের কথা তুলো না বাবু, একেবারে ঘেন্না ধরিয়ে দিলে। কেন? এই না শুনলুম তোমার মুখ থেকে সেদিন যে অফিস থেকে বাবুদের সব দেওয়া থোয়ার ব্যবস্থা হবে, তার কি হলো? সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছে। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, আসলে কিন্তু তার সুবিধে ভোগ করছে ম্যানেজার আর তার মোসাহেবেরা। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবে বলো? হয়েছে যত সব চোর ছাচ্চোরের আড্ডা। দেখো, যদি সেদিনকার মতো সিভিক কার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো। কিন্তু চাল, চালের কি হবে? দেখি দাও টাকাটা, ঘুরে আসি। নিচে ভেবেই কি কিছু বার করতে পারবো? ও কি, ঠাকুর নমস্কার করে বেরোলে না? সুবিধে হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরেকৃষ্ণবাবু প্রস্থান করলেন।